তো কিয়ামতের দিন কেউ মারতে পারছে না। আল্লাহ নবী ফরমান ওয়ানা খতীবুন ইজা আনসাতু, যেদিন কেউ মারতে নাই, মারতে পারতে নাই, আমার আল্লাহ আমারে মাতিবার অনুমতি দিয়া রাখছেন। আমার যখন দরকারে পাইব আমি মাতিমু। তাম ফিরিস্তা হল পর্যন্ত, জিবরিল আমিন পর্যন্ত খাড়া, কোনো কথা নাই, কোনো মাত নাই। দিন যত যাইব তত বিপদ যেমন খালি প্রকট হইতে আছে, কঠিন হইতে আছে, ওলা পর্যায়ে যাইব। যাইতে যাইতে কোনো মাত কথা নাই, কোনো গুঞ্জন নাই, কোনো সুর নাই, পিন পতন নীরবতা, শরীরে খাবার নাই, বেটাইন বেটিন এখানো বেউসি আইব, কেউ কারোর বাড়ি চাওয়ার মতো হুশ থাকতো না, নিজে বাস্তা কিলা নফসি 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 বেকরারি আইব। আদত মাথার উপরে সূর্য থাকব, সূর্যের তাপে মানুষের শরীর তুলে পানি বাড়াইব। হইতে হইতে একবারে খানোর মাঝামাঝি নাক পর্যন্ত পানি আইব। ওলা টাইমে কেউ কারোর লোকে মাত নাই, বেকরারি আইব। শেষ পর্যন্ত নবীর উম্মত হল যার যার নবীর কাছে যাইবা, প্রত্যেকে যার জির অপারগতা স্বীকার করবা আর করিয়া হইব আমি পারতাম নাই। ঘুরতে ঘুরতে সারা একটা পর্যায়ে হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাইবা, আল্লাহর হাবিবের খেদমতে যাইবা। আল্লাহ নবী কোনো দুর্বলতা কইতে না যে আমার ওটা এটা কিচ্ছু নাই। আল্লাহ নবী ফরমাইবা আনা লাহা, তুমি যে খামে ঘুরি চাই ই খামর খামলা একমাত্র আমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তামাম রাসূলের মর্যাদা দান করছেন, কিন্তু সব রাসূলের মর্যাদা সমান নাই, না সমান। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। কোরআন শরীফের অন্য আয়াত আছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। সব নবী রাসূল হিসাবে সমান, কিন্তু এর মাঝে আল্লাহ যারার মর্যাদা বাড়াইছেন, এর মাঝে আল্লাহ একজনের কথা উল্লেখ করি, এখন এর মাঝে একজনে আমার লগে মাতিছেন ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আর টানটানোর মাঝে আরো আছেন যারার মর্যাদা ই মাতনেওয়ালা রসুল তনে আরো বহুত বহুত উহরে। ইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনে 313 জন নবী জমিনে পাঠাইছেন, 313 জন রসুল পাঠাইছেন, আর 1.5 লক্ষ নবী। 313 জন রসুলের উম্মত হলে তানতানরে রসুল বলিয়া কলমা পড়ছেন না। এক রসুল রে আল্লাহ রসুল না উপাধি দিছেন, আর একবারে আরশ আজিম তনে কুল কায়নাত তানরে রসুল খনেওয়ালা হল পয়দা করিয়া রাখছেন। আদম আলাইহিস সালাম রসুল আসলেন না? আসলা। ইদ্রিস আলাইহিস সালাম রসুল আসলেন না? আসলা। নূহ আলাইহিস সালাম রসুল আসলেন না? আসলা। মুসা আলাইহিস সালাম রসুল আসলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আসলেন না? আসলা। কিন্তু কেউ রসুল স্বীকৃতি কারুর মুক্ত নেওয়াইছেন না। ফত ভাইছেন, কিন্তু মুখে দি কারুর রসুল্লাহ বাড়াইছে না। রসুল্লাহ আল্লাহ রাখছেন একজন লাগি, হোকা সুবহান। এনখে وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول سبحان الله। এই যে রসুল, এর বাদে যে রসুল আইবা, এই রসুলের নামের লগে, এই রসুলের কলমার লগে, এই রসুল আহমদ রসুল্লাহ, এই রসুল আহমদ মোহাম্মদ রসুল্লাহ সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালামের ডিগ্রি হইল সফিউল্লাহ, নূহ আলাইহিসসালামের ডিগ্রি হইল নাজিউল্লাহ। এইভাবে এক এক নবীর আল্লাহ সুন্দর সুন্দর লকব দিয়েছেন।
তারার উম্মত হলে কলমা পড়ছেন লকব লাগাইয়া, কিন্তু রসুল লাগাইয়া কলমা নবী হলেও পড়েছেন, রসুল হলেও পড়েছেন। আর একদল উম্মতে রসুল লাগাইয়া কলমা পড়বা, যারা নবী মুহাম্মদুর রসুল্লাহর উম্মত হইবা। আল্লাহ রসুল লাগাইয়া রাখছেন, শেষ জমানায় তান রসুল রে ফাটাইবা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এলাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা কোয়া যায় না, রাসূলুল্লাহর নেতা কোয়া বিশ্ব নেতা কইলেও তার তর্জমা সঠিক হইতো না। একটা কথা আমার জিজ্ঞাই, আমরার মার ভাই আমরার সম্পর্কে কিতা? মামা, মামা অর্থ কিতা? বাহর হালা, মামা অর্থ বাহর হালা। অর্থ তুলিয়া যদি কেন বাফর হালা হয়, আমার বাফর বড় হালা, মামায় গুছা করবা না দোয়া দিবা, তো বেয়াদব। তর্জমা শিকিছ তুমি নাইনি? তুমি তর্জমা শিকিছ পড়িয়া টাইটেল পাস করিয়া তর্জমা শিকিছ, আমি তোমার বাফর হালা নাইনি। মামা শুনলে মামা কত খুশি হইন। যত সম্পর্ক আছে সব সম্পর্কর মাঝে মিটার সম্পর্ক হইল খা লগে মামার লগে, কিন্তু মামার তর্জমা তুললে কিতা হয়? মামায় গুছা করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার হলে ডাকিয়া কোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ও ইমানদার হল, ইহুদি হলে রাইনা কইয়া অর্থ বিগড়াইলাই। তারা রাইনার অর্থ তুলে কিতা? ছাগল রাখাল, উট রাখাল। তোমরা যদিও রাইনার অর্থ তুলরায়, ও আল্লাহ রসুল আমরার বাদি সাউকা খেয়াল করো কা আমরার সর্দার, কিন্তু রাইনার এক অর্থ হইল ছাগল রাখাল, বকরি রাখাল। তারা তো ও কথা দিল কে হয় ই রাইনা তুলে আল্লাহ নিষেধ দিলা কেনে? বলে যেহেতু রাইনার এক অর্থ হইল আমরার বাদি খেয়াল করো, আর আরেক অর্থ হইল ছাগল রাখাল, যেটার মধ্যে দুই অর্থ আছে। আর দুই অর্থের মধ্যে একটা বাদ অর্থ আছে। ইলা শব্দ দিয়া তোমরা আমার নবীরে ডাকাডাকি করিও না, আমি নিষেধ দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদুন শব্দের বাংলা অর্থ নেতা, কোনো সন্দেহ নাই, কিন্তু অর্থ তুললে মামুরে দাদা ব্যবহার আল্লাহ হইলে বেড়া লাগবো। ওলা সাইয়্যিদের অর্থ তুললেও নবী বেজার হইবা, কারণ নেতা সাইয়্যিদুন শব্দের অর্থ নেতা, আর নেতার দুই অর্থ। নেতার এক অর্থ হইল দলপতি, আর আরেক অর্থ হইল তেনা, নেকড়া, যেটা দিয়া ময়লা মুছা হয়। যেহেতু নেতার শব্দের মধ্যে দুই অর্থ আছে, সুতরাং বাদ অর্থ বালা অর্থ আলার শব্দ দিয়া আল্লাহ মতলক নিষেধ দিছেন। রাইনা কইয়া রাইনা নাই। কিয়ামত পর্যন্ত যত শব্দের মধ্যে দুই অর্থ থাকবো, এর মাঝে একটা বাদ আর একটা বালা। ইলা শব্দ দিয়া রাসূলুল্লাহরে দেখা যাইতো, কথা বুঝছেন তো? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যাইবা, আল্লাহ নবী ফরমাইবা, আনা লাহা। আজ কেউ মারতা পারতা নাই, আল্লাহ আমারে মাতিবার অনুমতি দিয়া রাখছেন, আমি মারতাম। ও আল্লাহ নবী সময় তান রহমত জুস আইব, তার সজদার মধ্যে মাথা ফালাইবা, দীর্ঘ সময় সজদার থাকবা। আল্লাহ নবী ফরমানি সময় আমি আল্লাহর তারিফ অকল করমু, কত সুন্দর তারিফ অকল করমু, যেটা এখন আমার মুখে দিয়া আইতো না। ওই সময় আল্লাহর মুআফিক কথাগুলা আমার দিল যুগাইয়া আল্লাহ দিবা, আল্লাহ যুগাইয়া দিবা, আমি কইমু। আর আল্লাহর রহমত জুস আইব, ও যাচ্ছি আল্লাহ আমারে জিগাইবা, আপনি এখন খানে খান্দন খান্দিবার জায়গা তো এইখান নাই, বহুত খান্দিছই না, আপনার কিতা লাগবো খৌকা? কারণ আমি তো আপনার ওয়াদা দিছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকের এই দিনও আমি আপনারে খুশ করবো। যত সময় আপনি খুশ হইছেন না, আপনি কিতা চাইন ওটা আমারে খৌকা, যা খুঁজিবা আমি আপনারে দেওয়ার লাগি প্রস্তুত আছি। ও আল্লাহ নবী ফরমাইবা, বিচার হইতো, বিচার শুরু হইতো, আল্লাহ শুরু করে দিবা যখন সুবহানাল্লাহ। এই কঠিন সময় এখানে প্রত্যেক নবী নফসি নফসি কইবা। আচ্ছা হোক আছে, এই সময় নফসি কইবা,
আসলে তেন কিতা টানটানটা আল্লাহ বানাইছেন নি ফাটাইছেন নি উম্মতর মডেল বানাইয়া ফাটাইলা টানটানটা দুজখ দিবা তেন গুণা করছিলেন এটা কিচ্ছু নাই আল্লাহ যে হালো পৌঁছাইবা ই হালো যাওয়ার বাদে কেউ নফসি ছাড়া মুখে দিয়া কিচ্ছু আইতো না একটা পরিবেশ সৃষ্টি হইব কিন্তু এই টাইমেও আল্লাহ একজনটা চিনাই যাতে নবী হওয়ার সত্য নস্যি নস্যি কইতা কিন্তু এই এমন এক রসুল যেন তখনও নস্যি কন্যা তখনও উম্মতের খান্দন খান এই সময় এখানো তাম নবীর মধ্যে বেকরারি আইব আমার রসুল্লাহর হাত তখন লেওয়ায় হাম থাকবো ওই যে কইছিলাম আল্লেওয়া উল মাহফুদ তাম নবী রসুল হল আমার রসুল্লাহ লেওয়ায় হাম ধমেছে গিয়া জমাইয়াও শান্তি হইবে বলে আমরা জায়গা থৌছি গেছি আল্লাহ তান হাবিবরে মাকামে মাহমুদ দান করবা মাকামে মাহমুদ আল্লাহর আরশে আজিব আল্লাহ তান জাতর মুআফিক কুরসিত বইবা ডাইন পাশে মাকামে মাহমুদ এক বর্ণনা মতো এটাও একটা চেয়ার আল্লাহ রব্বুল আলামিন তান হাবিবরে রাখিয়া হইবা বন্ধু একটা বার আমার কাছে বউ আল্লাহ নবী ফরমাইবা আমারে চেয়ার ভাই আর রাখে দিয়ে আমার উম্মত দুজখ মুখা আপনার ফিরিস্তা হলে টানিয়া লইয়া যাইবা ই চেয়ার আমি এখন বইতাম না আমারে মাফ করুকা সুবহান আমি বাত নাই আল্লাহ তান হাবিবরে মাকামে মাহমুদি দেখাইবা যে আমার খান্দাত আমার হাবিবরে আমি বইতাম চাইছি তাই তার উম্মতন কারণে ইনো বইছেন আল্লাহ তান হাবিবরে আসরের ময়দানও হাউজে কাউসারের যে ওয়াদা করছিলাম হাউজে কাউসার দিবা আপনার যারে খুশি তারে খাওয়াউকা পান করাউকা আল্লাহ নবী বাটিয়া বাটিয়া দিবা তখন ময়দানে মাশরের কুল আম্বিয়া রসুল এবং তামাম উম্মত হলে চিনবা যে ই খেরেওয়া মুমিন কাফির কেউ বাকি নাই ইহুদি নাসারা অগ্নি পূজারী যত জাত পূজা করনেওয়ালা মানুষ আছেন সব জাত মানুষ এদিন চিনবা যে ইনখে বলে ইন মোহাম্মদুর রসুল্লাহ বলে ইন না মাতলে বিচারও করেন না ইন পানি না খাওয়াইলে পানি খাওয়াও আর কেউ নাই এখন হৌকা আল্লাহ জানেন বেহস্তি হল খারা আর দুজকি হল খারা আল্লাহ তো আমল নেওয়া বিবেচনা করিয়া দুজকিরে দুজক দিতা বেহস্তিরে বেহস্ত দিতা ও তো হাজার হাজার লাখ লাখ বছর কেন আল্লাহ লটকাইয়া রাখলা কেন তার নবীরে মাতাইলা কেনে মাকামে মাহমুদনিয়া বইবার চেষ্টা করলা কেনে লেওয়ায় হাম টানা তো দিলা বলে সব কিছু মিলাইয়া আল্লাহ ময়দানে মাসর কায়েম করবা তানে চিনাইবা লাগি নাই তানে জেন চিনাইবা লাগি দুনিয়াতে ইসলা তানে চিনাইবার লাগি কথা বুঝছেন তো আজ আমরা চিনছি রসুল্লাহর মা বাপ দুজকি মা বাপর আওলাদ হইলা রসুল্লাহ জুরেফান নাউজুবিল্লাহ ওহাবিয়তে গিরি লাইছে আমরা রে ওহাবিয়তে গিরি লাইছে আমরা দাবি করি শুননি ওহাবিতে আমরা আরো বত্তর হয়ে গেছি আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করেন আল্লাহর কাছে ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم والله বাপ বেটা মিলিয়া কাবা শরীফ বানাইলাম আমরার বানাইলে কবুল করো ভুল ছুটি মাফ করে দাও তোমার যদি আমরার কাম পছন্দ লাগে তে হামেশা এর বাদে যত কাম তুমি করাইবা তোমার কাম আমরা রেডি করাইও আল্লাহ দুয়া কবুল করার বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়া করো আল্লাহ আমার আর আমার বেটারে পরবর্তী কাম লাগে তুমি কবুল করলাই আমি আর আমার বেটা তো সারা জীবন থাকতাম না তোমার কাছে আরেক কাম দরখাস্ত করি আর আমার বেটা ইসমাইলের আওলাদ তুমি একদল আওলাদ দিও যে আওলাদ দখল দিয়া হামেশা তোমার কাম অকল কিয়ামত পর্যন্ত করাইবা আল্লাহ এখন যাও তোমার আও দোয়া কবুল করলাম এই দোয়া কবুল করার বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জুসু আইলা আর দোয়া করলো রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইসমাইলের ও আওলাদ দখল তো একজন রসুল দিও ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম যেন তানরে নাজিল ওয়া কিতাব তিলাওয়াত করিয়া শুনাইবা বুঝাইবা
শরীয়ত শিক্ষা দিবা, মারিফত শিক্ষা দিবা, ওলা একজন রসুল ফাটাইও। সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল তনে নাই, বরং বনি ইসমাইল তনে, বনি কেনানা তনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইয়া একটা, দুইটা, তিনটা, 4টা দোয়া করলা, 4 দোয়া কবুল হইল। আল্লাহর নবীর যে জন্ম হইল, যে মা বাবার মাধ্যমে জন্ম হইল, এরারে যে আমরা কুফরি শিরকির তকমা লাগাইয়া রসুল্লাহর মা বাপরে জাহান্নামে ফাটাইয়া আমরা যে জান্নাতে যাওয়ার চেষ্টা করি, আর এরা খারা বলে যারা লাগি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়া গেছেন। আল্লাহর নবীর বংশ লতিকা, সিলসিলায় নসব যেটা, বংশ পরম্পরা যেটা, ইটারে আল্লাহ তার নিজ জিম্মায় সিফায়ে জাহিলিয়া, জাহিলি যুগের সব খামতনে মুক্ত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে নসল বর নসল এরারে নবীর বাদে নবী, নবীর বাদে নবী, এর বাদে খাজা আব্দুল্লাহর মাধ্যমে কিতা করছেন, তানে দুনিয়াত জাহির করছেন। আল্লাহ কোরআন শরীফ কইন তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার হাবিব, আপনি চিন্তা করেন না যেন জাহিলি যুগের বাতাসে আপনার মা বাপ, আপনার দাদা দাদি, আপনার নানা নানি এরারে সইছে না, বরং আমি আপনারে আপনার সিলসিলায় নসবরে ওলা রাখছি, যে যার তারা কোনো পূজা আর্চনাত গেছে না, তারা যখন সজদার সময় আইছে, ইবাদতের সময় আইছে, আমারে সজদা করছেন, আপনি টেনশন করবা না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সূরা শুআরা 219 নম্বর আয়াত, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। তাফসীর করেন আল্লামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেন যে তাইন ক্বালা মিন নাবিয়িন ইলা নাবিয়িন হাত্তা আখরাজতুকা নাবিয়্যা। আমি এক নবী তনে আরেক নবীর পেশানিতে আপনার নূরে মুহাম্মদি নিছি, আর এইভাবে আপনারে নবী বানাইয়া দুনিয়াত ফাটাইছি। হাত্তা আখরাজতুকা নাবিয়ান। আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইছা হাত্তা আখরাজতুকা নাবিয়ান, এই কথার অর্থ হইল ওখান আল্লাহ কইটা এক নবী তো না আরেক নবী, আর এর বাদে আপনার নবী বানাইয়া পাঠাইছে। আমরা তো এখন নবুয়তি নিজে দেই তো, মোহাম্মদ রসুল্লাহ নবুয়তি পাইছেন 40 বছর, আপনি যদি দেন 40 বছর দিছেন। আর আল্লাহ তার নবীরে নবুয়ত দান করছেন। আদম আলাইহিস সালামের শরীরের মাটি আছিল এক জায়গাত, আর রু আছিল আরেক জায়গাত, ওই সময় আল্লাহ তার নবীরে নবী বানাইয়া রাখছে। এখন যারা এখন 40 বছর আমরা নবী নবুয়তি পাইছেন, এরা তোমার তানোর নবী, আমরা নবী নাই। মোহাম্মদুর রসুল্লাহ নবুয়তি পাইছেন আদম আলাইহিস সালামরে পয়দা করারও আগে। এরা কি মাঝে মাঝে কইতে বাধ্য হই বলে আপনারা নবী, আমরা নবী নাই, আমরা নবী আলাদা নবী মাতেন না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আল্লাহ এখন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের মাঝে পাঠাইছি, তোমাদের মাঝে আইছেন এক কিতাব আর আরেক স্পষ্ট কিতাব। হোক সুবহানাল্লাহ। কিতাব এক জিনিস আর নূর আরেক জিনিস। এরা দুইটা নাম, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আব্দুর রহমান আব্দুল্লাহ নাই, আর আব্দুল্লাহ আব্দুর রহমান নাই। ওলা নূর কিতাব নাই, আর কিতাব নূর নাই, আলাদা আলাদা জিনিস। নূর নূরে মুহাম্মদি, কিতাব কোরআন শরীফ। সংক্ষিপ্ত কথা যে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে পাঠাইলা একের পর এক, একের পর এক, একের পর এক নবীর পেশানিতনে, নবীর নবীর পেশানিতনে, নবীর বিবির পেশানিত, ও বিবির পেটাতনে যে আওলাদ হইলা হেন নবী হইলা তান পেশানিত। আর ইসমাইল আলাইহিস সালাম তনে আর কোনো নবী নাই। এর বাদে তনে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে নবী ছাড়া ইসমাইল আলাইহিস সালামের আওলাদ হলোর একটা সিলসিলায় নসব আল্লাহ দিলা। যে সিলসিলায় নসবরে নবী না হইল এরারে দিয়া আল্লাহ তান খাম খরাইবাই কান ওয়াদা লইলা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ও সিলসিলা তনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরিফ আনলা। ওকা সুবহান। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইলা,
হ্যাঁ দুনিয়ার তসিম আল্লাহ কোরআন শরীফ ও রসুল্লাহর আগমনের কথা সংক্ষেপে আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনে কইতা লাকাদ জাআকুম রাসূলুন তোমরার মাঝে এক রাসূল আইছেন মিন আনফুসিকুম তোমরার মাঝে তনে মানে তোমরা মানুষের মাঝে ইসমাইলের আওলাদের মাঝে কুরাইশি যারা কেনানা বংশের যারা তোমরার মাঝতনে এক রাসূল আইছেন যত রাসূল আইছেন খালো এক মানুষ হইয়া আইছেন নাকি তা রাসূলটা মানুষ মানেন না আপনারা মাথুকা আল্লাহর নবীরে যে মানুষ মানত না তা ইমান হইতো না নবী মানুষ বটে ওয়ান্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম আল্লাহর সৃষ্টি জগতে যত নবী রাসূল মানুষ হইয়া আইছেন সব মানুষ কিন্তু আল্লাহর হাবিবর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ দুনিয়াতে আইছেন না সুবহানাল্লাহ একটু আগে কইলা নবী নূর এখন কোন মানুষ আপনারাও বেড়া লাগে আপনারা মারা আমরা কোনবা যাইতাম মাতেন না কথা আছেন না হয় নবী নূর আল্লাহ রাব্বুল আলামিন তারে নূর দিয়ে পয়দা করছেন নবী মানুষ আল্লাহ তানে মানুষের সুরত ধরাইয়া আমরার মাঝে পাঠাইছেন তার হকিকত হইল নূর তার বাস্তবতা হইল মানুষ কথা বুঝছেন না আল্লাহ তানে নূর দিয়া পয়দা করছেন পাতেন না কারেন্টর তার দেখছেন তো কারেন্টর তার দেখতে তার দেখা যায় তার ভিতর আসলে কিতা কারেন্টের ভিতরে একটা তারের ভিতরে কিতা হয় আগুন পুশ করা হয় আপনি দেখরা কিতা লাগান তারও লাগান কিন্তু আসলে আগুন আছে আছে না নাই আমার নবীর আল্লাহ তার নূরে বশরিয়তের চামড়া দিয়া ডাকিয়া দুনিয়াত পাঠাইছেন মানুষের সুরত ধরাইয়া পাঠাইছেন যদি নবী মানুষ না হইতাতে আমরা নবী যে কইছেন বয়স্ত মুআল্লিমান আমি শিক্ষক হইয়া আইছি আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করা লাগি আইছি তাহলে বোঝা গেল বালা চরিত্র শিখতে হইলে নবীর খাস্তনে আমরা শিখতে হইব কারণ নবীয়ে উত্তম চরিত্র পরিপূর্ণতা লইয়া আমরা মাঝে আইছেন এখন স্বজাতি না হইলে এর খাস্তনে শিখা যায় না আপনারা এটা এখন এটা আছে কিনা জানি না আমরা 20,000 আগে দেখতাম আপনারা ডুফি চিনেন ডুফি ডুফি পাখি আসেনি ডুফি তো ডুফি পাখি শিকারি বেটায় তার কাছার ভিতরে এক ডুফি পাখি রাখে হ্যাঁ তখন ও ডুফিরে শিকার করার লাগিয়া ও ডুফি তার ডুফির বাসায় রাখে আর ই ডুবিয়ে দেখে রে আমার লগের এক ভাই তখন ভিতরে বনতে আমিও যাই কি মতন না আর যেমন ডাকুনি আমায় আর শিকারিয়ে কিতা করে টান মারি দরজা লাগাইলায় মাথুন না ডুবি শিকার করতে হইলে আরেক শিকারি ডুবি লাগবো বগুড়া শিকার করতে হইলে আরেক বগুড়া শিকারি আরেক বগুড়া লাগবো ডাক শিকার করতে হইলে আরেক শিকারি ডাক লাগবো আল্লাহ রাব্বুল আলামিন তান ভক্তনে তান হাবিবরে পাঠাইছেন তান নবীরে পাঠাইছেন মানুষের সুরত ধরাইয়া যে তু মানুষে আল্লাহ পাঠাইছেন ও মানুষগুলারে দিনের পথে ডাকবার লাগি আল্লাহর নবীরে আল্লাহ মানুষের সুরত ধরাইয়া দিয়েছেন নবী তুমি ডাকি 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 এরারে আমার হাত লাই দিবা হ্যাঁ ইয়া আইয়ুহান নবী হে নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله আমার নবীর আল্লাহ শিকারি বানাইয়া পাঠাইছেন পথ হারা পথ বুলা বেদিশা কুদিশা গুমরা জালিম জাহিল হ্যাঁ ওতারে তুমি তোমার খান্দা লইবা তোমার আখলাক দেখবা আল্লাহ চাইলে জন্মর বাদে ঈসা আলাইহিস সালাম কই দাও আল্লাহ আমি নবী আমার আল্লাহ কিতাব দিছেন নবী বানাইয়া পাঠাইছেন আমি আল্লাহর খাস বন্দা আবার নবীরে দি কান্না খোয়া আল্লাহ খোয়াইন ইয়া রব্বি হাবলি উম্মতি আরে উম্মত তোমার আখল হইল না যেন উম্মত উম্মত কইয়া জন্ম লইলা
এন্ডে নবী কইতে আর একবার দলিলের দরকার আসেনি। উম্মত তো টান থাকেন যাই নবী হইন, কথা ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মাঝে পাঠাইলা মানুষের সুরত ধরাইয়া। এখন একটা উদাহরণ মনে করো কাম কইয়া যে আপনি ঘুমাইতা, কিলা ঘুমাইতা, আপনার ঘুম খাইতেই কতজাত জানোয়ার আছে না মানুষের মাঝে। আপনি যে মানুষ আছেন, আপনি শীতে ঘুমাইতে পারবা, বাউ ঘরেতে ঘুমাইতে পারবা, ডাইন ঘরেতে ঘুমাইতে পারবা, উভয় তুইও ঘুমাইতা। কিন্তু কোন তরিকা ঘুমাইলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হইতো না, কোন তরিকায় ঘুমাইলে আপনি উত্তম পদ্ধতিতে ঘুমাইতে পারবা, ই ঘুম হিকানেওয়ালা এখন নবী আল্লাহ ফাটাইছেন। ই নবী এখন তোমরা ডাইন ঘরেতে ঘুমাইও, ই নবী ডাইন ঘরেতে ঘুমাইও খৈন খেনে, বাউ ঘরেতে ঘুমাইতে না করেন খেনে। বলে বাম সাইডে আমরা হার্ট আছে, হার্ট, হ্যাঁ হার্ট যদি ইফাকের খাই দিয়ে তেতিয়া হার্টের চাপ খাইব, আর হার্টে সবসময় কেটা করে স্পঞ্জ করে, লড়াচড়া করে, করেন না করে না। তখন যাতা খাওয়া অবস্থা যদি লড়েতে জোর করে লড়তে লড়তে এক সময় হার্টর ফেইল হইব, হার্ট ফেইল হইব। আর নর্মাল যদি থাকে স্বাভাবিক গতিতে চলব, হে ফেইল আর কোনো দরকার নাই, সুযোগ নাই। ও আল্লাহ নবী তোমরা ডাইন করে হতিও, তোমরা হার্ট পালাতা। ও নবীও আবার এখন তোমরা যখন দুপুর বেলায় খানা খাইবাই, খানা খাইয়া একটু সময় বাম করতে হতিও, কেন তোমরা এই সময় একটু আরাম করলে ঘুমাইলে স্বাস্থ্যবেলা থাকবো, সারাদিনের ক্লেশ কষ্ট কাটিব, সুস্থ থাকবাই। কিন্তু ডাইন করতে উঠলে খানার জুলিটা থাকে বাম দিকে, উঠলে জুলিটা জুলি যাইব, জুলি গেলে তোমরা জুলার কারণে পেট বেদনা করবো, কষ্ট হইব। এই সময় বাম করতে কিছু সময় উঠলে জুলায় আর পেটে আর বিছনায় এখান হইয়া আরামসে থাকবো, তাতে খানিটা ডাইজেস্ট হইব, তোমরা পেটের রোগ কম হইব। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহ আল্লাহ মানুষের সুরত ধরাইয়া না ফাটাইতাম, ইটা প্রশিক্ষণ ট্রেনিং আমরা রেখে দিত। তুমি তো চান্স পাইছো, নবীর জন্ম হয়েছে মা বাবার মাধ্যমে, এর বাদে তাই মা দুধ খাইছেন, আমারও জন্ম হয়েছে মা বাবার মাধ্যমে, আমিও দুধ খাইছি। এর বাদে তাই আমি জেলা বড় হয়েছি, তাই জেলা বড় হয়েছেন, হ্যাঁ এর বাদে আমিও সাথী করছি, ওলা তাইনও করছেন। তুমি তোমার লগে মিলাই মিলাইয়ে মার রায় মাতেন না, তুমি তোমার লগে মিলাইতে রায়, তুমি তোমার লগে মিলাইও না। তুমি যদি তোমার লগে নবীরে না মিলাইয়া নবীর আখলাকর লগে, নবীর চরিত্র লগে তোমারে মিলাইলাও, তুমি সাধারণ মানুষ রইতে না, তোমার আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ বানাই লাইবা। আর নবীরা যদি তোমার লগে মিলানোর চেষ্টা করো, তুমি মানুষ রইতে না, তুমি জাহান্নামের কীট হয়ে যাইবা। তুমি মানুষ রইতে না, তুমি নিকৃষ্ট জানোয়ারের তুলনা রই যাইবা। কেউ যদি কয় অর্থ কিত হইতো বা কুলির নামা আনা বাসারও মিসলুকুম, মিসলিনত তো মতো, এ তো আল্লাহ কইতা, নবীও কইতা নবী আমরার মতো বলে। আল্লাহ তোমার নবীরে দিয়ে কইছেন নবী তোমার মতো, এখন আল্লাহ আরেক জায়গাত কইছেন কথা তোমার মতো, তুমি দেখি হতা মাননি। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم। জমিনও যেটা জীব হলে চার ভাও দিয়া দুই ভাও দিয়া চলইন, আর জমিন আর আসমানের মাঝখানে যেটা পাখি ডানা দিয়া উড়ইন, এরাও তোমরার মতো জীব। বুঝছেন তো কথা? আমরার মতো জীব যদি জমিনও চার ভাইয়া জন্তু যেটা ইটা হইতে, আমি খালা খান চার ভাইয়া জন্তুর, চার ভাইয়া জন্তুর মাঝে গ্রেড অফ রেশম আছে নে নাই? হ্যাঁ, ফুলের তলে দেখুন তখন আগুন তো চার ভাও। তুমি যদি নবীরে কলির নামা আনা বাসারও মিসলুকুম, নবী আমার মতো তোমার মতো, তাইলে আল্লাহর অন্য আয়াতে কর তুমি ফুলের তলের তার মতো। কোনটা মানতায়? এর লাগি আল্লাহর নবীর সেনো আল্লাহ এই কথা খেনে খোয়াইলা, নবী খেনে খোয়াইলা, আল্লাহ খোয়াইলা খেনে কুল্লি খাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কইয়া আল্লাহ নবী থামছেন না, আল্লাহ থামাইছেন না। আল্লাহ নবী এখন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ। কেনে বা
আমার কাছে ওহি আয় ও মেসাব তুমি যে নবীর লাখান হইলে তোমার কাছে ওহি আয়নি নাউজুবিল্লাহ হইতানি না না ওহি কার কাছে আয় ওহি আইলে কিতা হয় ওহি কিতা আগে জানা দরকার আছে না নাই আমার আল্লাহ তান হাবিবরে ওহি দেওয়ার লাগি কোরআন শরীফ দেওয়ার লাগে আল্লাহ তামাম মখলুকাতরে সৃষ্টির আগে আদমরেও সৃষ্টির আগে আমার নবীর রোরে রূপান নবী নবুয়তরে সালতর রূপ বানাইছেন আল্লাহ তান জাতর সামনে 2001 পরিণামত 4000 বছর কিয়া আমার নবীর রূরে কোরআন শরীফ বহন করার ক্ষমতা সম্পন্ন রূপ বানানোর তওজ্জু দিছেন।